আব্বাসী নামের এই লোকটা, যেই লোক কাছের মতো লোকরে কোলে বসাইয়া এন্ডোর্স করে, আর কথায় কথায় লোকজন রে কাফের মুনাফেক আর হারামজাদা বলে, ওর মতো একটা ধর্ম ব্যবসায়ী, পীর ব্যবসায়ী মুসলমানরা কার নামে ইন্নালিল্লাহ পড়বে, সেক্ষেত্রে ফতোয়া দেওয়ার কি হারামজাদাটাকে, নিজেদের মধ্যে ডিভিশন তৈরি করার কোথায় ইন্নালিল্লাহ বলবে? তুই বেটা ঢিলা কুলুপ নিয়ে কথা ক। বাংলাদেশে 15 বছরে হাসিনা শাসনামলে সব মসজিদের ইমামরা পর্যন্ত আজতে গেছে, পুলিশের পিটানি খাইছে, মুখে যায় নাই, গণভবনে যায় দাওয়াত খাইছে। এই হারামজাদারা আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে। ওর মতো হারামজাদারা ইসলামের সেবক না, ওর মতো হারামজাদারা ইসলামের শত্রু। ওর মতো হারামজাদারা আমাদের মধ্যে শিয়া সুন্নি তৈরি কইরা আমাদের মধ্যে মারামারি কাটাকাটি তৈরি করায়। যখন স্বৈরাচার আসে তাদের কোলে যাইয়া বেনিফিট নেয়। আমি এটার উপরে হাসিন ভাই আপনার মন্তব্য জানতে চাচ্ছি। উনি বলছে ইন্নালিল্লাহ পড়া যাবে না। আমি ওনাকে বলবো উনি মানুষ না, উনি অমানুষ, জানোয়ার, এবং সে মুসলমান ধর্মের জন্য একটা কীট। আমি তো বললাম শিয়া সম্বন্ধে তার কোনো জ্ঞানই নাই, শিয়া শিকান কবে? এই মোগল বাদশাহ ইত্যাদি বক্তৃতা খোলজি আমাদের আগেকার যত পীর মুরিদ দেখেন, যত পীর, আপনার সিলেটের পীর বলেন আর ওই বাঙালির পীর বলেন, সকল পীরই ছিল শিয়া। শিয়া মানে কি? আলীর অনুসারী। আপনি আলীকে তো অনুসরণ করতে হবে না, আমি মুয়াবিয়া করবেন, আমি আলীকে করবো। এই জন্য শিয়া হইয়া অন্য চর্চা নাই। ইসলামের অনেক বিভেদ আছে, বাট শিয়া হলে তাকে ইন্দিল্লা পাওয়া যাবে না। এই বড় গাদ্দার মুনাফেক, একে আমাকে সবার একে বর্জন করা উচিত, আমি এই বলবো ভাই। জিয়া ভাই, আপনার কাছে আমি এই আব্বাসীর কথার উপরে আপনার একটু মন্তব্য চাচ্ছি। না, আমার মন্তব্য আর তেমন কিছু নতুন করে কিছু বলার নাই। মুসলমান হিসেবে একটা মুসলমানের মৃত্যুতে ইন্নালিল্লাহে পড়বে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি তার কোনো ওই সেক্স, কোন মাযহাব, এগুলি আমি খুঁজতে যাব না, বা কোন অংশের। আর এটা তো রাসূলুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন বিদায়ী হজে, যে তোমাদের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ভাগ হয়, তোমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখো। তো আমরা তো এই যে যারা নাকি ধর্ম গুরু আমাদের, মানে মৌলানা সাহেব বা পীর মাশায়েখ যেটাই বলি আমরা, তারাই তো আসলে আমাদের ভিতরে এই ফিতনাটা ছড়াচ্ছে, আমাদের ভিতরে তো বিভাজন তো তারাই আনছে। কেন আনতেছে? শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, কিচ্ছু না, আর শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, আর কোনো কারণ নেই। আপনি আব্বাসীর এই ধরনের এই মুহূর্তে তার এ ধরনের একটা ফতোয়া দেওয়া যে ইন্নালিল্লাহ পড়লে সে কাফের হয়ে যাবে, সে মুনাফেক হয়ে যাবে, মানে সমস্যা হলো কি, যে এই যে কে কাফের আর এই একটা বিষয়টা সবসময় কিন্তু মৌলানারা আমাদেরকে বলেই থাকে, আপনি এইভাবে নামাজ পড়লে তো আপনার নামাজই হবে না। ভাই, আমি নামাজ পড়লে আমার নামাজ হবে কি হবে না, এটার মালিক কিন্তু আল্লাহ, এটা অ্যাপ্রুভ করার মালিক কিন্তু আল্লাহ। সুতরাং আল্লাহ দেখে কি, যে আল্লাহ যদি এইটা বলে থাকে যে তুমি রোজ পানি না পেলে, তোমার যদি নামাজের সময় হলে নামাজ পড়ো, এবং তুমি এখানে পবিত্রতাটা হলো তোমার মনের কাছে, তুমি যদি মন থেকে নিজেকে পবিত্র ঘোষণা করো, আল্লাহ এটাই মেনে নিবে এবং এখানেই তোমার নামাজটা আদায় হবে। এটা যদি এই অনুমতি যদি কোরআনে দিয়ে দেওয়া থাকে, তাহলে আর বাকি কারো ফতোয়ার তো আমার প্রয়োজন হয় না। আর একটা জিনিস হলো কি, এই যে আমাদের যে হিসাব কিতাব, আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি, তাহলে কিন্তু এটা পরিষ্কার যে আমাদের বিচার কিন্তু ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ গ্রুপ বিচার। প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী হবে। আমি কিন্তু আমার বাপের কর্মের জন্য দায়ী হব না, আমার সন্তানের কর্মের জন্য দায়ী হবে না, আমি আমার কর্মের জন্য দায়ী হব। সুতরাং আমি কি করছি, আমার তো কোনো ভায়া মিডিয়া দরকার নাই। তো আমাকে তো আল্লাহ চাইছে যে তোমার সাথে তো আমার সংযোগ, তুমি যখনই চাইবে আমি তখনই তোমার পাশে হাজির। এমনকি তোমার যে ধমনী, তোমার ঘাড় এবং তোমার মাথার মধ্যে যে দূরত্ব, এইটুকুর মধ্যেই এতটুকু দূরত্বও না তোমার সাথে আমার। তাহলে আমার প্রার্থনা বা আমার নামাজ বা আমার দোয়া কবুল হলো কি হলো না, আমার অজু গ্রহণ হলো কি হলো না, আমি
কার জন্য আমি দোয়া পড়লাম সেটার জন্য আমি কাফের হব কি হব না, এটা তো ভাই উনি ডিসাইড করার কেউ না তো। ইনি ডিসিশন তো উপরওয়ালার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং তাকে আমি তো তার কথার কোনো পাত্তাই দিই, মূল্যই দিই না। আমি একজন বুঝবান মানুষ হিসাবে যদি আমি এটা বুঝে থাকি যে আমার হিসাব আমাকেই দিতে হবে, অন্য কেউ আমার পক্ষে দাঁড়াবে না, এবং দাঁড়ালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আমি যদি গিয়ে বলি যে আমি এই কাজটা এইভাবে করছি কারণ আব্বাসী সাহেব বলছে যে আমি তো তোমাকে বলছি, আমি আব্বাসীর কথা শুনতে তোমাকে বলি নাই, আমি তো তোমাকে কোরআন দিয়েছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়েছি, তুমি সেটা ফলো করার কথা, তুমি কেন আব্বাসীর কথা শুনতেছো আর শুনে কেন এই কাজটা করবা? সুতরাং আব্বাসী তো Okay. আমাকে বাঁচাইতে পারবে না। চমৎকার কথা বলছেন ভাই, চমৎকার কথা বলছেন। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা